তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর কর্মসংস্থানের নিশ্চয়তা আওয়ামী লীগের দেয়া এই অঙ্গীকারের দেশের তরুণ সমাজের নতুন উদ্দীপনা জেগেছে। এই বিষয়ে তাদের মতামত জানতে আয়োজন করা হয় তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি শিরোনামে আলোচনা সভার। এতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের 21টি বিশেষ অঙ্গীকার নিয়ে আলোচনা করেন বক্তারা। ফারহানা জুথির আরও একটি প্রতিবেদন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার 2018-র গুরুত্বপূর্ণ 21টি বিশেষ অঙ্গীকার নিয়ে তরুণদের সাথে দেশ বরেণ্য ব্যক্তিদের এই মতবিনিময় সভার আয়োজন করেছে আইএম বাংলাদেশ ও সিআরআই। বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজনে তরুণদের সাথে আলোচনায় অংশ নেন অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল, অধ্যাপক জাফর ইকবাল, সাবেক গভর্নর আতিউর রহমান, আতিকুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ও ক্রিকেটার মিরাজ। এ সময় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ তরুণদের উদ্দেশ্যে বলেন, নিজেদের বড় করে প্রতিষ্ঠিত করতে চাইলে নিজের জন্য ও দেশের জন্য বড় স্বপ্ন দেখতে হবে, আর তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। তারানা হালিম জানান, শুধু শহরে নয়, তৃণমূলেও নারীর ক্ষমতায়ন হয়েছে, এটা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই দেশকে অনেক উপরে নিয়ে যাব এবং তার সাথে থাকবো সবাই। অনুষ্ঠানে বক্তারা দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের কোথাও দুর্ভিক্ষ পাওয়া যাবে না। উন্নয়নের এই সূচক ধরে রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমার যদি কোনো ছাত্র এই ইশতেহারটি লিখতো, আমি তাকে অবশ্যই এ+ দিতাম। আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক মানসিক ও অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল বলেন, অভিযোগ না করে অংশগ্রহণ করে সমস্যার সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে। সত্য মিথ্যা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সাইমা। সোশ্যাল মিডিয়াতে কোথায় কি হচ্ছে আমরা জানতে পারি, কিন্তু ওটা যাচাই করার জন্য শিক্ষা দরকার, নিজের ইনভেস্টিগেশন। আমাদের সবারই কিন্তু নিজের একটা সায়েন্টিস্ট হতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝতে হবে। পরে বক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন তরুণরা। বিষয়ভিত্তিক এসব প্রশ্নের জবাব দেন বক্তারা। তরুণদের এমপ্লয়মেন্টের ব্যাপারে ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।